এবং মক্কার কাফের মুশরিকরাও আজকের মুসলমানদের চেয়ে ভালো ছিল। কেননা মক্কার কাফের মুশরিকরা মুশরিক ছিল, কিন্তু বনী ইসরাইল ছিল না। আর আজকের মুসলমানেরা মুশরিক তো আছেই, বনী ইসরাইলও হয়ে গেছে। একই সাথে দুইটা অভিশপ্ত গুণ মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, দুইটা অভিশপ্ত জাতির গুণ ঢুকে গেছে। আর মক্কার কাফের মুশরিকরা বনী ইসরাইল ছিল না, মানে লম্বা সময় যাবত কারো গোলামি করেছে এরকম ছিল না। যে মক্কার কাফের মুশরিকদের এই এলাকাটা কোনো বাদশাহ দখল করে নিয়েছিল, দখল করে নিয়ে দীর্ঘদিন তাদের উপর জুলুম চালিয়েছে, এরকম ছিল না। স্বাধীন ছিল। স্বাধীন থাকার কারণে মিথ্যা ধোঁকা দুর্নীতি তাদের নেতাদের মধ্যে ছিল না। যেমন মক্কার একজন কাফের নেতা, মুশরিক নেতা আবু তালেব, আল্লাহর নবীর চাচা, যিনি কুরাইশদের সর্দার, মৃত্যু পর্যন্ত তাওহীদ কবুল করেন। কিন্তু কেউ বলতে পারবে না যে আবু তালেব কখনো মিথ্যা বলেছে। আবু তালেব মানুষের একটা টাকা মেরে নিয়েছে, আবু তালেব মানুষ অমুককে ধোঁকা দিয়েছে, অমুকের সাথে 2 নম্বরই করেছে। হিস্ট্রিতে এই রেকর্ড নাই, কিন্তু ওরা এটা শিখেইনি। ওদের জন্মগতই এই স্বভাবগুলো ছিল না। যেমন মক্কার কাফের মুশরিকদের আরেকজন বড় নেতা আবু সুফিয়ান, সব যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে সেনাপতি। এই পক্ষের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের পক্ষের নেতা, কাফেরদের নেতা আবু সুফিয়ান। হাড্ডাহাড্ডি লড়াই, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, সব যুদ্ধ। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে, তখন এই রেকর্ডারও ছিল না। এই যেমন এখানে রেকর্ডার লাগানো আছে, লাইভ ছিল না। তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেন। সহিহ বুখারীর হাদিস, একদম প্রথম 2-3টা হাদিসের মধ্যে আছে। কেন আবু সুফিয়ানরা মিথ্যা বলাটা জানতো না। মানুষের সাথে 2 নম্বরই করতে হবে, ধোঁকা দিতে হবে, মুনাফিকি করতে হবে, এটা জানতো। মারে মরে যাবো, বাস শেষ। মতে মিলেছে, না মিলেছে, মেরে শেষ। কিন্তু ছল চাতুরি করে, 2 নম্বরই করে, ধোঁকাবাজি করে, বাটপারি করে কোন একটা কিছু আদায় করা এটার মধ্যে নেই। এটা ওদের জন্মগত রক্তের মধ্যে ছিল। ফলত এই মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করেছে, যেমন আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে, আলী ইবনে আবি তালেব, 4র্থ খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তখন এদের মধ্যে জন্মগত নেতৃত্বের গুণ আছে। কেন এরা ছল চাতুরি 2 নম্বরই যায় না। তারা জন্মগত ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হওয়ার কারণে জন্মগত নেতা। তার মধ্যে ঢুকেছে